নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে হাঁসের ডিমের কষা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। দুর্দান্ত স্বাদের হাঁসের ডিমের কষা রান্না করছি। তো প্রথমেই 5টা ডিম ভালো করে ধুয়ে জল দিয়ে সেদ্ধ করে নিলাম। ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এবার জল থেকে আমি ডিমগুলো ঠান্ডা করে নিচ্ছি। তারপরে একে একে ডিমের গোলাগুলো এরকমভাবে ছাড়িয়ে নেব। এই হাঁসের ডিম কষা ভাত রুটির সঙ্গে কিন্তু খাওয়া যায়, আর দুর্দান্ত স্বাদের হয় যদি সঠিক পরিমাণে মশলার পরিমাণটা জানা যায় আর সঠিক মশলা দেওয়া যায়। হাঁসের ডিম তো আমরা খেতে মোটামুটি সকলেই ভালোবাসি। এর টেস্ট বলে বোঝানোর নয়, এত সুন্দর টেস্ট। এই ডিমগুলো একে একে আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, আর সাবধানে ছাড়াচ্ছি যাতে ভেঙে না যায়। অনেক সময় ডিম ছাড়াতে কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি রেসিপিতে চলে এলাম। এখানে কড়াইয়ে ওই 3 চামচ মতো সর্ষের তেল আমি গরম করতে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার ওই হাঁসের ডিমের মধ্যে হলুদ আর লবণ আগে থেকে আমি মাখিয়ে রেখেছি। এবার ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু এখানে আমি ভাজিনি, মিডিয়াম করে ভেজেছি। এবার ডিমগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি হাঁসের ডিম কষাটা রান্না করব। দিয়ে দিলাম এখানে গোটা জিরে ফোড়ন আর একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে এতে আমি বাটা মশলা দিয়ে রান্না করব। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়েছি। যেহেতু 5টা ডিম কষা করছি সেই পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে মশলা ব্যবহার করব। আপনারা যতগুলো ডিম রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী মশলা দেবেন। টেস্টের জন্য লবণ দিয়ে দিলাম। লবণ দিলে ভালো করে কষিয়ে নিয়ে একটা মশলা রেডি করেছিলাম। 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, 1/2 চামচ হলুদ, আর এতে দিয়েছিলাম রেড চিলি পাউডার 1/2 চামচ। জল দিয়ে গুলে রেখে মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। তারপরে যখন মশলা থেকে তেল ছেড়ে আসলো, ভেজে রাখা হাঁসের ডিমগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এতে সামান্য কয়েক দানা চিনি দিলাম যাতে টেস্টটা ভালো আসে, আর উপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এবার ওই বাটি 1/2 বাটি মতো উষ্ণ গরম জল দিলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে ফুটতে দেব ওই 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। হাঁসের ডিম কষা কিন্তু আমার রেডি হতে চলে এসছে। তো নামানোর আগে কিছু মশলা ব্যবহার করব। এখানে আমি দিয়ে দেব এই চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা। তাতে টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে হাঁসের ডিম কষা। এবার গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ওভেনটা আমি অফ করে দিয়েছি। তো নামানোর আগে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিলাম। দেখতেও ভালো লাগবে, টেস্টটাও ভালো লাগবে, তাই ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে এবার অন্য পাত্রে আমি সার্ভ করে নেব। হাঁসের ডিম কষা রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা। কেমন লাগলো আজকে এই হাঁসের ডিম কষা রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, আর একটা অবশ্যই লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।